বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গুলবাহার স্যার আবার তোমাদের সামনে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। বি ভার্বের সম্বন্ধে আলোচনা করা হবে। বি মানে হওয়া, তোমরা জানো। কাজী এম ইজ আর কে একসঙ্গে বি ভার্ব বলা হয়, কারণ এম মানে হই বা আছি, ইজ মানে হয় বা আছে, আর মানেও হও। তাহলে হই, হয়, হও এটার দ্বারা মানে হওয়াটাই বোঝাচ্ছে। সেই জন্যই এইসব ভার্বকে বি ভার্ব বলা হয়। এবার বি ভার্বের বিভিন্ন রূপ আছে, আমি ছড় আকারে বলছি, তোমরা ভালো করে শোনো। ভালো করে শোনো, আমি বলছি বারবার। বি ভার্বের 1 নম্বর হলো এম ইজ আর। এবার শোনো, ভালো করে করো একটু কেয়ার। বি ভার্বের 2 নম্বর হলো ওয়াজ ওয়ার। বি ভার্বের 3 মনে রাখবে বিন। অনেকেই বি ভার্বের 3 নম্বর বলতেই পারে না, অনেক চিন্তা করে কি বলবো কি বলবো। কাজেই খেয়াল রাখবে যে বি ভার্বের 3 3 3 3, এই 3 খেয়াল রাখলে বিনটা অটোমেটিক মনে পড়বে। বি ভার্বের 3 মনে রাখবে বিন। এবার অ্যামিজার যেটা 1 নম্বর বি ভার্বের, তার ব্যবহারটা আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পারো। আই থাকলে এম হবে, ইউ থাকলে আর, এক বচনে ইজ কিন্তু বহু বচনে আর। আবার বলি, আই থাকলে এম হবে, ইউ থাকলে আর, এক বচনে ইজ কিন্তু বহু বচনে আর। এবার তোমাদের খেয়াল রাখতে হবে যে যখনই তোমরা আই দেখবে সঙ্গে সঙ্গে এমটাই বসাবে, যখন দেখবে ইউ সঙ্গে সঙ্গে আরটাই বসবে। এটা দিয়ে অনেক সময় শূন্যস্থানও আসে ভাব দিয়ে, যে কোথায় এম কোথায় ইজ কোথায় আর বসে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার এক বচনে যখন দেখবে ইজ, বহু বচনে যখন দেখবে তখন খেয়াল রাখতে হবে যে আর বসবে, বহু বচনে আর। এবার খেয়াল রাখবে এটা। তাহলে তোমাদের ধরো কতগুলো আমি বাক্য বলছি, যেরকম আমি হই, তার ইংরেজিতে আই এম। তুমি হও, ইংরেজিতে বলতে হবে ইউ আর। সে হয়, সে বলতে একজন, তাহলে হি ইজ। সে হয় স্ত্রীদের যদি বোঝায়, কোন মেয়েদেরকে যদি বোঝায়, তাহলে বলতে হবে সি, সি ইজ। তারা হয়, তারা মানে এটা নিশ্চয়ই বেশি, একের বেশি, তাহলে আমরা দে আর লিখবো, ঠিক আছে। তারপর চাষিরা হয়, চাষিরা বলতে ফার্মার্স, নিশ্চয়ই এটা বহু বচন, তো বহু বচনে আরই হবে, ফার্মার্স আর। এইভাবে সাবজেক্টটাকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। সাবজেক্টটা তোমরা বুঝতে পারছো তো, যে যারা কাজ করে বা যাদের সম্বন্ধে বাক্যটা হয় তাদেরকেই সাবজেক্ট বলা হয়। আর সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতেই আসে, সাবজেক্টের পরেই ভার্ব বসে। কাজে ওটা আমি বলে দিই, ইংরেজিটা তোমরা কঠিন ভাবো, কঠিন ভাবার কোনো কারণ নেই। কারণ এখানে নিয়মটা একটাই একটাই। সে নিয়মটা কি, যে সাবজেক্টের পরে ভার্ব বসে। নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পরে ভার্ব চাই। নিয়ম কিন্তু একটাই, সব বাক্যে ভার্ব চাই। কারণ যখন ভার্ব থাকবে না তখন বাক্য হবেই না, বাক্যটা মিনিংলেস হয়ে যাবে। কাজেই তোমাদের ভার্ব সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে, আর কোথায় কোনটা বসবে এটাও ভালো করে জানতে হবে, ঠিক আছে। তো এবারে আমি তোমাদেরকে জানাই যে মানে ধরো বাক্যটা যখন বড় হচ্ছে, আমি বললাম আমি হই আই এম, কিন্তু আমি হই ডাক্তার যখন বলছি, তাহলে অনেকে লেখে আই ডাক্তার এম, তো এটা ভুল হয়ে যাচ্ছে। সাবজেক্টের পরে সঙ্গে সঙ্গে ভার্ব আসবে, আই এম এ ডাক্তার, আই এম এ ডাক্তার। আমি হই ছাত্র, আই এম এ স্টুডেন্ট। মানে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব চাই, তারপরেই কিন্তু স্টুডেন্ট বা ডাক্তার বা লয়ার ইত্যাদি যে কোনো ওয়ার্ড তারপরেই বসবে, ভার্বের পরেই। অর্থাৎ একেবারে সোজাসুজি নিয়ম, যে সাবজেক্টের পরে ভার্ব নিতেই হবে, তারপরে এক্সট্রা কিছু যা থাকবে সেটা আমরা নেব। আর অ্যামিজারের ব্যবহারটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তোমাদেরকে ভালো করে খুব খেয়াল রাখতে হবে। তারপরে আরেক জায়গায় তোমরা ভুল করো, সেটা হচ্ছে দিস দ্যাট দিস দোজ এর ব্যবহারের সময়, ঠিক আছে। দিস দ্যাট
দিস দোজ, আমি এটা লিখছি বোর্ডে, তোমার লক্ষ্য করো। দিস মানে এই, দিস মানে এই বলতে নিশ্চয়ই একটা, দিস মানে এই বলতে নিশ্চয়ই একটা জিনিস। ডায়েট মানে ওই বলতেও নিশ্চয়ই দূরের কোনো একটা জিনিস। তারপর দিজ মানে এইগুলি, দিজ মানে THESE, দিজ মানে এইগুলি মানে নিশ্চয়ই অনেক জিনিস, কাছের অনেক জিনিসকে বোঝায়, তখন দিজ। আর দোজ মানে ওইগুলি, দূরের অনেক জিনিসগুলো থাকলে তখন আমরা বলি দোজ। এইটা তোমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কাজেই দিস আর দ্যাটের পরেও কিন্তু ইজ বসে, এটা ভুলে গেলে হবে না। হ্যাঁ, তা আমি তোমাদের বলছি, দিস দ্যাটের পরে করো ইজের ব্যবহার, দিস দ্যাটের পরে করো ইজের ব্যবহার, দিস দোজের পরে কিন্তু মনে রাখবে আর, কারণ কি দিস দোজের দ্বারা বেশি জিনিসটাকে বোঝাচ্ছে। এবার তোমরা খেয়াল রাখবে যে দিস মানে এই হয়, দ্যাট মানে ওই, ভুলে গেলে আরেকবার খুলে দেখো বই, কাছের জন্য বসে দিস, দূরের জন্য ড্যাট, আমার কাছে দিস ক্যাট, দূরে ড্যাট ড্যাট। যদি আমার কাছে কোনো কিছু থাকে আমরা বলবো দিস, দূরে থাকলে বলবো ড্যাট। আর দিস দরটা হচ্ছে মানে এটা হচ্ছে কি, মানে দূরের জন্য যদি মানে কাছের জন্য যদি বেশি বোঝায় দিজ, আর দূরে যদি বেশি বোঝায় সেটা হচ্ছে দোজ। এইটা খুব খেয়াল রাখতে হবে যে দিজ মানে এইগুলি আর দোজ মানে ওইগুলি। তো কাজী তোমরা যদি এর মানেগুলো ভুলে যাও তাহলে অসুবিধা আছে। তাহলে আমরা বলবো দিস ইজ এ ক্যাট, দ্যাট ইজ এ র্যাট, দিজ আর ক্যাটস, দোজ আর র্যাটস, দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর বুক, দিস দ্যাট হলে সবসময় ইজ, দিজ আর বুকস, দোজ আর পেন্স। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার বোর্ডে তোমাদের কিছু কাজ দিয়েছি, এটা তোমরা অভ্যাস করবে। যেমন আমি হই এখানে, তারা হয়, আশা করি এগুলো সব তোমরা টের পাচ্ছ, এগুলি গিয়ে করতে হবে। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, যখন লোকটি আছে টি, যখন থাকবে টি নিতে হবে দি, লোকটি থাকলে দা ম্যান, বালকটি থাকলে দা বয়, বালিকাটি থাকলে দা গার্ল, ইত্যাদি খেয়াল রাখতে হবে। এবার ওদিকে দেখো, একটু তাকাও, একটা বাক্য লেখা আছে তোমরা লম্বা, তোমরা লম্বা যখন লেখা আছে তখন তোমরা ভাববে যে তোমরা ইংরেজি ইউ লিখবো আর লম্বা ইংরেজি টল লিখবো, কিন্তু ইউ টল লিখলেই ভুল হয়ে যাবে। কারণ কি, তোমাদের খেয়াল রাখতে হবে যে ভার্ব ছাড়া গঠনই হয় না বাক্য কোনো দিন। ভার্ব ছাড়া থাক যতই শব্দ, বাক্য অর্থহীন। তা তোমরা লম্বা মানে ওখানে হয়টা লুকিয়ে আছে। আসলে আমরা যারা বাঙালি তারা এরকম সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় ভুল করে ফেলি, কিন্তু যারা মানে উর্দু ভাষী বা হিন্দি ভাষী তারা কিন্তু ওটা বলে তুম লম্বে হো, এই হো ইংরেজিটা হচ্ছে আর, তখন ওদের ভুল হয় না, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে এটা ভুল হয়ে যায়। যে ওরা তো ভাবটা বাংলায় অনেক সময় উজ্জ্বল থাকে, এই যেমন মেয়েটি সুন্দর, তো এবার অনেকে লিখবে দা গার্ল বিউটিফুল, বাক্যটা রং, কেন ভাবটা ওখানে বাদ পড়ে গেল। ভাবটা যদি বাদ পড়লো না, তোমরা খুব খেয়াল রাখতে হবে করার সময় অনুবাদ, ভাবটা যেন পড়ে না বাদ, ভাবটা যদি পড়লো বাদ হলো না ঠিক অনুবাদ, খেয়াল রাখতে হবে। তাহলে বাঘটি বড়, তা আমরা খাই লিখবো দ্য টাইগার বিগ, হবে না, আমায় লিখতে হবে দ্য টাইগার ইজ বিগ। তো কাজী এগুলো সব বাক্যগুলোকে খুব খেয়াল রাখবে, তোমরা খুব ভালো করে অভ্যাস করো, আশা করি তোমার কাছে সবটাই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর ভার্বের কথা সবসময় খেয়াল রাখবে যে ভার্ব যেন না বাদ পড়ে। ঠিক আছে, ভার্ব যদি বাদ পড়ে তো অনুবাদটা আর হবেই না। ঠিক আছে, তো এগুলো তোমরা করবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লেগেছে। তোমরা মানে এবং তোমরা জানো যে ইংরেজিতে অনেক ছেলেমেয়েরা পিছিয়ে আছে, অনেকেই ভার্ব বোঝে না, ভার্বের ব্যবহার ঠিকঠাক মতো জানে না। কাজে এইসব ভিডিও থেকে তোমরাও উপকৃত হবে। আর আশা করি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরও বলবে যারা ইংরেজিতে পিছিয়ে আছে। তাই বলি, ইংরেজিতে পিছিয়ে যারা তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।